আমরা অনেক সময় জিজ্ঞেস করলাম যে গ্রেটিংস দিবা, এই যে গ্রেটিংস পারমিশন এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এরপরে তুমি দেখলাম যে বাবু তোমার পায়ে কোনো ব্যথা আছে, এটা তুমি জিজ্ঞেস করো। তাহলে ব্যথা নাই মানে বুঝে গেলে যে সমস্যা নাই। হয়তো বলবো যে হ্যাঁ পা নাড়াতে পারছি না বা পায়ে ব্যথা আছে, তখন ইউজারই যদি পেইন থাকে তাহলে সেই জায়গাটা তোমাকে কি পরে এক্সামিনেশন। এরপরে তুমি ইন্সপেকশন, তাহলে এটা ইন্সপেকশন আগে তোমাকে কী করতে হবে, এক্সপোজার করতে হবে। এইভাবে দুটাই নিতে হবে, হ্যাঁ উঠাই, হ্যাঁ আচ্ছা ইন্সপেকশন। ইন্সপেকশনে কী দেখছো, মাসেল ফ্যাসিকুলেশন আছে কি না, কোনো মাসেল অ্যাট্রফি আছে কি না, হ্যাঁ স্কার মার্ক তো কমন, বা কোনো ইনজুরি মার্ক এগুলো আছে কিনা দেখলাম। এরপর হচ্ছে তোমাকে পালপেশন, পালপেশনের বাল্ব হচ্ছে ম্যাক্সিমাম বাল্ব যেখানে ওখানে তোমাকে দেখতে হবে। হ্যাঁ বাল্বটা এই জন্য আমরা এভাবে পালপোট করে দেখি, মানে তোমার আইডিয়াল হচ্ছে কি মেজার করা, মেজারিংটাও দেখাই দিচ্ছি। এটা বাল্ব। আর কি দেখতে হবে, একটা ফিক্সড বোনি প্রমিনেন্সের এগেনস্টে মেজার করে দেখতে হবে। এটা কখন আমরা মেজার করি, যদি দেখি হ্যাঁ একদম গ্রস প্রবলেম, এমনিতে তুমি এভাবে পালপেশন করে দেখে নিবা। আর এখানে ফ্যাসিকুলেশন আছে কিনা এটা দেখে নিতে। আর যদি গ্রস কোথাও কোনো মাসলে একদম ইয়ে হয়ে গেছে, অ্যাট্রফি হয়ে গেছে, আরেকটা ঠিক আছে, তাহলে তো তখন তোমাকে কী করতে হবে, মেজারিং টেপ দিয়ে মেজার করে দেখতে হবে। দেখিবার পরে এখানে প্যাটেলা, এই যে প্যাটেলা থেকে ম্যাক্সিমাম বাল্বনেসটা এখানে ওখানে ধরো এই 11, তাহলে এটাকে কত হলো 30। আবার ওখানেও তুমি তাহলে এই প্যাটেলা থেকে ওখানে 11 পর্যন্ত গেছে, এখানেও 11 যে তারপরে তুমি পাশে এখানেও থাকে, তাহলে তো আর কোনো ডিফারেন্স নাই। সেমভাবে এখানেও এই যে শিনে তাহলে এখানে ম্যাক্সিমাম বাল্বনেস ধরো 9 পর্যন্ত, তাহলে এই 9 এখানে 9 পর্যন্ত বুঝলো, এখানে কত আসছে 25, তাহলে এই শিনে 9 পর্যন্ত যাবা, যে এরকমই কাছাকাছি আছে, একটু 1 থেকে 2 সেন্টিমিটার ডিফারেন্স হতে পারে। তাহলে বাল্ব দেখা হলো, এরপর হচ্ছে ফ্যাসিকুলেশন দেখা হচ্ছে টোনটা আমরা কীভাবে দেখবো, টোন কী হতে পারে, নর্মাল অথবা হাইপারটোনিক আর হাইপোটোনিক হলে তোমার কী হবে, একদম ফ্লপি, এইভাবে হাতে ফেললা ও হাত পা একদম ছেড়ে দিবে। এগুলো তো এক্সামিনেশন করে তোমাকে আস্তে আস্তে। আর এটা যদি টোন যদি ইনক্রিজড হয় তখন তুমি আর এইটা ভাঁজ দিতে পারো, ঠিক আছে, এই নিকে আর ফ্লেক্স করতে পারবা না, একদম রিজিড হয়ে। আচ্ছা এটা টোন দেখলাম, টোন দেখার পরে এখন পাওয়ার বাবু পা দুটো একসাথে তুললো, তো পা দুটো হাঁটু ভাঁজ না করে এভাবে তুলবো। হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার, মাসেল পাওয়ারে গ্রেডিং করে আসতে হবে, কালকে পড়া কিন্তু এগুলো সব পড়া ধরবো। আচ্ছা এটা হচ্ছে তাহলে কি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, সে নিজে তুলতে পারে, তাহলে হচ্ছে গ্রেড 4। এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স, এখন জোরে চাপ দাও হাতে, এটা হচ্ছে গ্রেড 5। হ্যাঁ এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স সে পারে। প্রথমে হচ্ছে কি এটা গ্রেড হচ্ছে 6টা, এই 5 পর্যন্ত বললাম না, আর হচ্ছে 0 থেকে 0 মানে হচ্ছে নো মুভমেন্ট, সে পা নাড়াতেই পারে না, মানে গ্রেড 0। তারপর হচ্ছে অনলি সে শুধু ফ্লিকারিং মানে পা দুটো জায়গা চেঞ্জ করতে পারে না, শুধু এখানে থেকে একটু নাড়াতে পারে, এটাকে বলি কি আমরা গ্রেড 1। অনলি ফ্লিকারিং, তো ফ্লিকারিং তো আমি বুঝতে পারি না, পা দুটো তারা নাড়াও ওখানে থেকেই সে একটু এরকম করবে। এটা কিন্তু হয়, আমার অনেক স্ট্রোকের পেশেন্ট পেয়েছি যে শুধু জাস্ট এরকম করতে পারে। আচ্ছা এটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 কি, সাইড টু সাইড মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে গ্রেড 2, এর বেশি আর সে পারে না, পা উঠাতে পারে না সাইড টু সাইড। গ্রেড 3 কি, পা উঠাতে পারে এগেনস্ট দ্য গ্র্যাভিটি, ওইটা হচ্ছে গ্রেড 3, এগেনস্ট দ্য পা উঠাও এগেনস্ট দ্য গ্র্যাভিটি, এটা হচ্ছে গ্রেড 3। আর হচ্ছে এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স,
পা উঠাও, হ্যাঁ উঠাও, সেই রেজিস্ট্যান্স এগেনস্টও পাটা উঠা দাও, গ্রেড 4। আর গ্রেড 5 হচ্ছে গুড মাসল টোন, একদম তোমার পা উঠে ফেলো, আমার হাত উঠে ফেলো, হ্যাঁ যে একটু ছোটো বলে বড়োরা কি একদম হাত উঠে ফেলো, পা উঠে ফেলতে হবে, ও যত জোরে প্রেশার দিয়ে, এটা হচ্ছে গ্রেড 5। এই গেল। তাহলে এভাবে মাসেল পাওয়ার দেখলে এরপরে হচ্ছে তোমাকে ইন্ডিভিজুয়াল, এটা খুলে দেবো, ইন্ডিভিজুয়াল মাসেল পাওয়ার দেখতে হবে। তার ইন্ডিভিজুয়াল আমার থাই আছে, এখানে লেগ আর এখানে মাসেল। আচ্ছা এখন তাহলে ইন্ডিভিজুয়াল কী বলবা, এখানে এগুলো সবই কী আছে মাসেল পাওয়ার, অ্যাক্টিভ আছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে সে নিজে করবে, আর প্যাসিভ মানে আমি প্রেশার দিচ্ছি সে এটা এগেনস্টে করতে পারছি কিনা। তাহলে দেখো বাবু চাপটা, এখন আর অ্যাক্টিভ প্যাসিভ আলাদা করে করার তো পরীক্ষার সময় সময় নাই, তাহলে তুমি আগেই প্যাসিভে চলে যাবা। তাহলে চাপ দাও, হ্যাঁ চাপ পরে নিচে, হ্যাঁ চাপ দাও। আচ্ছা এবার বাইরের দিকে চাপ দাও, এবার এখন ভিতরের দিকে চাপ দাও, আর বলবো যে আমি যেখানে হাত রাখবো তুমি সেখানে চাপ দিবা। আচ্ছা এইটা দেখার সময় একটু হাঁটুটা ভাজছে, নিটাকে ফ্লেক্স করে নিতে হবে। হ্যাঁ এখন চাপ দাও, জোরে জোরে, হ্যাঁ জোরে দিতে হবে। এখন চাপ দাও, আচ্ছা একটু রিল্যাক্সেশন হচ্ছে। আচ্ছা এখন চাপ দাও, আমার হাতের উপর চাপ দাও। আচ্ছা এবার আমার হাতে চাপ দাও। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ মাসল পাওয়ার দেখলাম। এরপরে হচ্ছে আমাদেরকে কি দেখতে হবে বলো, কি বলছিলাম বল, রিফ্লেক্স। তো রিফ্লেক্সের মধ্যে আমরা এখানে নিচে কি আছে, নি জার, অ্যাঙ্কেল জার, আর হচ্ছে প্লান্টার রিফ্লেক্স। এখন নি জার কোথায় দেখি, এখানে আমরা রিফ্লেক্স দেবো কি, মাসেলের কন্ট্রাকশন হচ্ছে দেখবো, এখানে আমি স্টপ করবো কিন্তু দেখবো কোথায়, এখানে মাসেলের কন্ট্রাকশন। এই মাসেলের নাম কি, আচ্ছা মানে হ্যামস্ট্রিং মাসেল, হ্যামস্ট্রিং গ্রুপ, কোয়াড্রিসেপস ফিমোরিস, আরও কয়েকটা আছে। তাহলে এটা দেখার জন্য আমাকে কী করতে হবে, এই টেন্ডনটা একটু কমে, এভাবে করলে তো আমার টেন্ডনটা দেখা যাচ্ছে না, তাহলে একটু টেন্ডনটা কি প্রমিনেন্ট করতে হবে, তাই না? আর হচ্ছে পেশেন্টের, বাচ্চাদের যেটা ইউজুয়ালি কোথায় কি একটু মাইন্ডটা ডাইভার্ট করতে হয়, তখন আমরা কী বলি জেন্ডার সিগন্যাল অনেক সময় আগে চলে যাই। তখন কি ইউজুয়ালি অ্যাডাল্টে কী বলা হয় যে যদি না রিসিট হয় তখন তুমি জেন্ডার সিগন্যাল। এবং বাচ্চাদের সময় এক একজন এক্সামিনার এক এক রকমভাবে চায়, তখন বাচ্চারা যেহেতু একটু ভয় পায় বা কনসিয়াস বেশি, তখন আমরা বলি যে হাত দুটোর উপরে ধরো, এভাবে ধরো, তারপর চোখ বন্ধ করে 1 2 3 বলবা, হ্যাঁ। তাহলে তুমি কোথায় যাবে, তোমাকে এটা একটু পালপেট করে নিতে হবে। আর এটা কি, এটা হচ্ছে তোমার সুইং করে, এটা কিন্তু এরকম বাড়ি না, নিয়ে হাত দেখি, এটা কিন্তু এরকম বাড়ি না, এটা কি, এটা হচ্ছে তোমাকে জাস্ট এখানে এই ব্যথা পাও, আর ওটা দিয়েছিলাম ব্যথা পেয়েছিলাম একটু, আর ওটা এটাতে কিন্তু ব্যথা পাই, এইভাবে করলে ব্যথা পাবে না, তোমার করে এরকম করে বাড়ি পাই, এরকম বাড়ি দেওয়া যাবে না। এটা হচ্ছে তোমাকে এই যে মুভমেন্টটা শিখতে হবে, ঠিক আছে? এটা যতক্ষণে 1 2 3 বলো, ঠিক আছে? তার তোমাকে মাসেল এখানে ভালো করে এক্সপোজ করে নিতে হবে, এই তাহলে সুন্দর। আচ্ছা এটা হচ্ছে নিজার, এটা দেখলে এটা, আবার এইটা দেখলাম এটা দেখলাম, এটা দেখলাম না, এটা কিন্তু কম্পেয়ার, এটার সাথে এটা কম্পেয়ার। এই নিজার, বোথ নিজার দেখলাম, এখান থেকেই তুমি কি প্রেজেন্ট না এক্সাজার্টেড না অ্যাবসেন্ট, প্রেজেন্ট হলে তো একটা নর্মাল, আর এক্সাজার্টেড হলে পাটা ছুটবে আরও জোরে, এখানে কন্ট্রাকশন তো হবে, সাথে পাটাও অনেক ইয়ে হবে, হ্যাঁ। নিটাও একদম পাটা এভাবে ইয়ে করবে, যেটা আপার মোটর নিউরাল হয়। আচ্ছা এখন হচ্ছে অ্যাঙ্কেল জার, এগুলো রুট ভ্যালু জানতে হবে, খাতায় যেন নোট পাই কালকে সব যা যা করা দিয়েছে। আচ্ছা তাহলে অ্যাঙ্কেল জার কোথায় দেখবো, এইটা টেন্ডনের নাম কি, আর এই টেন্ডনের নাম কি, আচ্ছা এইখানে, তাহলে এটা এখানে দেবে, এটা আবার তুমি দেখো, তুমি এরম থাকলে দেখতে পাবা, তাহলে একটু আবার একদম টাইট করলে হবে, একদম টাইট করলে হবে না, তাহলে এটা বলেছে নট টু টাইট নট টু লুজ, হ্যাঁ, আবার বেশি লুজ করলে হবে না, এটা আমি এটা দিয়ে দেখতে পাবো, হ্যাঁ। এই জারগুলো কিন্তু আইডিয়াল না, এই হ্যামারগুলো বাইরে কি দিয়ে দেখি, বাইরে কোনটা প্র্যাকটিস, বাইরে হচ্ছে যে গোল পেছনে যে বড় একটা উডেন লম্বা, এগুলো দেখতে হবে, তো আমরা ফার্স্ট ইয়ারেই দেখেছি ছবি, আমাদের দেশে স্যাররা এটা অ্যালাউ করে বলে স্টুডেন্টরা এটা, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে এইখানে মাসেলে 2 বারের বেশি করা যাবে না, হ্যাঁ। 1 2 3 বলো, ঠিক আছে, 1 2 3 বলো, 1 2 3 না বলো আবার তাকায় থাকলে হবে।
এটা হচ্ছে এভাবে। আচ্ছা এখন চাবি দাও, এটা চাবি দিয়ে চাবিটা এই মাথায় চাবিটা লাগাতে হবে। এখানে লাগালে হবে না, এখানে লাগালে কি সমস্যা হবে? কেটে যাবে। অথবা এই ওএফসি দেখতে গেলেও সামনে চাবি আসবে, লিভার মেজারমেন্ট করতে গেলেও সামনে চাবি আসবে, সব দিকে এটা কোথাও এখানে আসবে। আচ্ছা নামিলা যে অ্যাবডোমেন পালপেশন দেখিয়েছে, লিভার কিভাবে মেজার করতে হবে দেখিয়েছে? জি ম্যাম, লিভারটা স্ক্রিনটা দেখিয়েছি ম্যাম। বলতে হবে, এটাও জানতে হবে। আচ্ছা এরপরে তাহলে চাবি দাও, চাবিটা কি নাই কিছু? এখন আমরা কি দেখবো? প্ল্যান্টার রিফ্লেক্স। এটা কোথায় দেখি আমরা? এই যে সোলে, তাই না? এইখান থেকে শুরু করবা, এটা আগেই ওটাও ফ্লেকশন হচ্ছে না, ওর আবার এক্সটেনশন হচ্ছে, একটু ঘুম ঘুম হয়ে আছে যে। আচ্ছা ও করতে দেয় না। আচ্ছা এটা নিয়ম হচ্ছে, আমি দেখো আমি আর স্টপ করলাম না, হ্যাঁ এখান থেকে আস্তে 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 এইভাবে এখানে আসতে হবে। এখানে আসলে ফ্লেকশন হয়ে গেল, ও যেটা অ্যালাউই করে না। এই শুশুরি লাগে বলতে দেয় না, এটা এভাবে দেখতে হবে। হ্যাঁ এটা এবার তুলে না, এটা কিন্তু এভাবেই নর্মাল এখান থেকে। এটা দেখছো ফ্লেকশন হচ্ছে? আচ্ছা ফ্লেকশন তাহলে এটা হচ্ছে তোমার, আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ লোয়ার লিম্ব করলাম। এরপর আমরা কী করে আসবো? কোঅর্ডিনেশন করতে বলি। কোঅর্ডিনেশনটা কীভাবে করবো? হ্যাঁ চোখ বন্ধ করে তুমি এই পাটাকে এখান দিয়ে হিলশিন টেস্ট, হিলশিন টেস্ট, পাটাকে এখান দিয়ে এইভাবে নিবা। হ্যাঁ চোখ বন্ধ করো, হ্যাঁ নাও উপর থেকে নিচে, এই এবার ওইটাকে নাও চোখ বন্ধ করে উপর থেকে নিচে। এটা চোখ বন্ধ করে সে পারে কিনা। আচ্ছা এরপর হচ্ছে কোঅর্ডিনেশন আর গেট, আর ওই ভাইব্রেশন পজিশনগুলো লাগে। পজিশন ভাইব্রেশন কি, আমরা যে ইয়ে লাগবে তোমার টিউনিং ফর্ক লাগবে ভাইব্রেশন দেখার জন্য, যে আমরা টিউনিং ফর্কে স্টোর করে তারপরে ওকে আগে প্রথমে কপালে দিয়ে চেনাই। কপালে আছে টিউনিং ফর্ক আছে? আচ্ছা কপালে দিয়ে বলি যে এইটা তুমি এখানে ফিল করো নাকি বুঝবে, এবং তখনও চোখ বন্ধ রাখতে হবে। ওই দেখি। আচ্ছা আগে পজিশনটা দেখাই। পজিশন আচ্ছা এইটা কি সামনে না পিছনে? এটা সামনে না পিছনে বলো তো? আঙুলটা বাজি এটা অপরিচিত, এটা করানো হয় না। এটা কি সামনে না পেছনে? এটা আচ্ছা এটা সামনে আর এটা পেছনে। হ্যাঁ এখন চোখ বন্ধ করে বলবা। হ্যাঁ চোখ বন্ধ। হ্যাঁ এখন কি সামনে না পেছনে? সামনে। এখন সামনে না পেছনে? সামনে। আচ্ছা এখন সামনে আর পেছনে এটা। আচ্ছা তাহলে এটা হচ্ছে পজিশন, মানে সে বলতে পারে কিনা। হ্যাঁ আর হচ্ছে ভাইব্রেশনটা হচ্ছে ওই যেটা এখানে বলতে হবে বুঝতে পারে কিনা, এটা কোন পায়ে বুঝতে পারবে, ওই পাশে হাত, ওই পাশে ওই আঙুলটা তুলবে এভাবে। এবং এগুলো সবই কিন্তু চোখ বন্ধ করে। এটা গেল। আর তারপর লাস্টে বলতে হবে বাবু একটু হাঁটো। গেট তো অনেক ধরনের গেট আছে, প্রত্যেকটা সাইডে রেশিও অনুযায়ী কিন্তু প্রায় 10-12 রকমের গেট আছে। নামে গেট আমরা অতটা গেট দিয়ে জোর দিই না, এটা তোমাদের মেডিসিন এমনিতেই করতে হবে। ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত, একটু মোবাইল কষ্ট করে দাও। পোলিও এখানে 3টা জিনিস করতে হবে, পোলিও, জিবিএস, ট্রান্সভার্সালাইটিস। পোলিওটা কি? পোলিওতে নিয়ে বলার কিছু নাই। পোলিও কোথায় সমস্যা হয়? অ্যান্টেরিয়র হর্ন সেলের সমস্যা। কী হয়? পোলিও ভাইরাস দেওয়া হয়। এই যে ইপিআইতে কী খাওয়ানো হয়? পোলিও, ওরাল পোলিও। ওরাল পোলিও খাওয়ানো হয়। তার সাথে কী দেওয়া হয়? একটা হ্যাঁ পোলিওর কয় ধরনের ভ্যাকসিন আছে? ওপিডি আছে, আইপিভি আছে। আইপিভি আছে তাই না? ওপিভি আর আইপিভি। আচ্ছা তাহলে পোলিওর 3টা ভাইরাসের স্ট্রেন, 3টা, মাঝখানে 1, 2, 3। 2 এখন দিয়ে এখন আর ইনফেকশন হয় না। 1 আর 3কে আমাদের টার্গেট কি? ইরাডিকেট করা। কিন্তু ইরাডিকেট করা যাচ্ছে না বলেই। আর আগে এই ওপিভির আবার একটু সাইড ইফেক্ট আছে। এটা কি ধরনের ভ্যাকসিন? লাইভ অ্যাটিটিউড ভ্যাকসিন। এই কিছু কারণে ওপিভিটা আস্তে আস্তে রিপ্লেস হয়ে আইপিভি চলে আসবে, এজন্যই এটা আস্তে আস্তে শুরু হচ্ছে। একটাকে তো পুরো হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না। এটা ভাইরাস দিয়ে হচ্ছে ও পোলিও কী ধরনের অ্যান্টেরিয়র হর্ন সেলের সমস্যা, কয় ধরনের আছে, বালবার পোলিও আছে, সিডো বালবার, এগুলো অত ডিটেলসে লাগে না। এইটুকু আমরা পোলিওর জন্য ডায়াগনস্টিক কী, আর এটা হচ্ছে পার্মানেন্ট ডিফর্মিটি করে। এই যে পোলিও নিয়ে আমাদের সমস্যা কেন? কত তো ভাইরাস হচ্ছে, ঠান্ডা কাশি হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে।
পোলিও কি পার্মানেন্ট তোমার লিম্বের ডিফর্মিটি করছে, প্যারালাইসিস করছে। আর ওয়াইল্ড পোলিও যেটা যে বালবার টাইপ, সেটা কি করছে তোমার রেসপিরেটরি সেন্টার ইনভলভ করছে, এটা নিয়ে সমস্যা। তাহলে পোলিওতে আমরা টেস্ট কী করি? স্টুল স্যাম্পল, হ্যাঁ, কতক্ষণের মধ্যে কয়টা, কত গ্রাম, স্টুল স্যাম্পল বইতে সব লেখা আছে, তারপর বই লেখা, এগুলো তো 4th ইয়ারের পড়া। আচ্ছা, তাহলে এটা পোলিও কোনো ডেফিনেট কোনো ট্রিটমেন্ট নাই, সবই কি সাপোর্টিভ ট্রিটমেন্ট। আচ্ছা, জিবিএসটা কোথায় সমস্যা? একটা তো বললাম অ্যান্টিহর্ন সেলের সমস্যা, আর একটা জিবিএসটা কিসের সমস্যা? পেরিফেরাল নার্ভের সমস্যা। কী হয়, বাচ্চার জ্বর কাশি অথবা কি ব্লাডি ডায়রিয়া হিস্ট্রি থাকে 2 থেকে 3 সপ্তাহ আগে, তারপরে বাচ্চা হঠাৎ করে বলবে যে বাচ্চা 2-3 সপ্তাহ আগে জ্বর কাশি হয়েছিল অথবা কী হয়েছিল, রক্ত পায়খানা হয়েছিল। এখন বাচ্চা হঠাৎ করে হাঁটতে পারে না। এখন হচ্ছে যে কেন, কীরকম হাঁটা ধরনটা কি, বাচ্চার প্রথমে পা অবশ হয়ে গেছে, আস্তে আস্তে হাতও অবশ হচ্ছে। এটাকে তাহলে কী টাইপ প্যারালাইসিস? অ্যাসেন্ডিং। আর পোলিওটা কিন্তু ডিসেন্ডিং, ওই জন্য অ্যাসিমেট্রিক্যাল প্যারালাইসিস হয়, একটা পায়ে হবে অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসেন্ডিং না। আর জিবিএসটা কি অ্যাসেন্ডিং প্যারালাইসিস এবং সিমেট্রিক্যাল। আচ্ছা, আর জিবিএসের প্যারালাইসিসটা পার্মানেন্ট ডিফর্মিটি করে না, কিন্তু এটা অ্যাসেন্ড করতে করতে একেবারে কি রেসপিরেটরি মাসল পর্যন্ত প্যারালাইসিস হতে পারে, তার তো সমস্যা। জিবিএসটা পেরিফেরাল নার্ভের সমস্যা, এখানেও কি হচ্ছে, তাহলে এখানে তোমার কী হবে, জার্ক ডিমিনিশড হবে, টোন কমবে, মাসল কী হবে, মাসল পাওয়ার কমবে, জার্ক ডিমিনিশড। আর কিন্তু জার্কও ডিমিনিশ, কিন্তু প্লান্টার কী হবে, প্লান্টার রিফ্লেক্স কী হবে না, এক্সারসাইজটা শুধু আপার মোটর নিউরনে হয়, এক্সারসাইজটা শুধু কি আপার মোটর, সেরিব্রামে কোনো সমস্যা, তাহলে এটা তো পেরিফেরাল নার্ভের সমস্যা। কী হবে, ডিমিনিশ হবে না, ডিমিনিশ অথবা কি ফ্লেক্সরি থাকবে, বুঝা গেছে? আচ্ছা, ফ্লেক্সরি থাকবে, প্লান্টার তো ডিমিনিশ হয় না, প্লান্টারের কী আছে, এক্সটেনসর আছে, ফ্লেক্সর আছে, আর কি আছে, ইকুইভোকাল। আইদার তোমার ফ্লেক্সর হবে অথবা এক্সটেনসর হবে অথবা কিছুই হবে, কিছু না হওয়াটাও এক্সটেনসর, কিছু যে হচ্ছে না এটাও এক্সটেনসরই বলা হয়। তাহলে প্লান্টার ফ্লেক্সর হবে, বুঝা গেছে? প্লান্টার কিন্তু এক্সাজারেটেড না, যার হচ্ছে এক্সাজারেটেড হবে। প্লান্টার কিন্তু কি এই যে এক্সটেনসর আর ফ্লেক্সর, তাহলে জিবিএস এটা কি ফ্লেক্সর হবে। আমাদের ব্রেনে কোনো সমস্যা নেই, ব্রেন ঠিক আছে। এখন জিবিএসে তোমার ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট, জিবিএসে তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস করছি, সাথে পেশেন্টকে কী করি, এক শ্বাসে 1 থেকে 10 পর্যন্ত গুনতে, যদি গুনতে না পারে 1 থেকে ধরো 8 বা 1 থেকে 5-6 গুনলো, তার বললো তার রেসপিরেটরি মাসেল ইনভলভমেন্ট আছে, কিছু ব্যাড সাইন, ক্রেনিয়াল নার্ভাসি আছে, এরকম হলে জিবিএসের টাইপটা লাগবে না, ওগুলো তো লেকচারে বলবো, ওয়ার্ড ফাইনালের জন্য এত কিছু লাগবে না। ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট কী ইনভেস্টিগেশন করি আমরা এনসিএস করি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, এনসিভি বা এনসিএস বলি, নার্ভ কন্ডাকশন স্টাডি আর নার্ভ কন্ডাকশন ভেলোসিটি করছি। আর হচ্ছে সিএসএফ স্টাডি করি, এটাও কিন্তু সিএসএফ স্টাডি ডায়াগনস্টিক না। সিএসএফ স্টাডিতে কী হবে, অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, এটাতে কী হয়, সেল কাউন্ট নর্মাল থাকবে কিন্তু প্রোটিন বাড়বে। মেরিনজাইটিসে কী হয়েছিল, সেল কাউন্ট বেড়েছিল কিন্তু প্রোটিনও বেড়েছে। এখানে কী হবে, সেল কাউন্টও নর্মাল থাকবে, প্রোটিন বাড়বে, কারণ এটাতে একটা অটো ইমিউনিটি তৈরি হয়েছে। আগে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, সেটার অ্যান্টিবডিগুলো এসে এখন তোমার পেরিফেরাল নার্ভের সমস্যা হচ্ছে। ইউজুয়ালি কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে হয় ওগুলো একটু দেখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ট্রিটমেন্ট কী দিবা, আইভিআইজি দিতে হবে ইমিডিয়েট, কারণ এটা একটা অ্যান্টিবডি তোমার কী করছে, পেরিফেরাল নার্ভের সমস্যা করছে, তাহলে এটাকে আমার হল্ট করতে হবে। তাহলে আমরা কী দেবো, আইভিআইজি দেবো আর অ্যাকুইট স্টেজে, আর আইভিআইজি আর অথবা কি প্লাজমাফেরেসিস। আচ্ছা, আর ট্রান্সভার্স মাইলাইটিস কিসে, ডেফিনিট একটা লেভেলে। জিবিএস তো কোনো স্পাইনাল কর্ডের সমস্যা না, পোলিও ছিল হ্যাঁ অ্যান্টিহর্ন সেলের সমস্যা। আর ট্রান্সভার্স মাইলাইটিস কি একটা ডেফিনিট লেভেলে স্পাইনাল কর্ডে কি ইনফেকশন হচ্ছে, ওখানে কি হচ্ছে, স্পাইনাল কর্ডটা ফিউজিফর্ম ডাইলেটেশন হয়ে যাচ্ছে। তাহলে তোমার কী হবে, এখানেও ফ্লাসিড টাইপ প্যারালাইসিস হবে বিলো দ্য লেশনে, কিন্তু কী হবে, তার সাথে সেন্সরি ইনভলভমেন্ট থাকে। জিবিএসে কোনো সেন্সরি ইনভলভমেন্ট হয় না, পেশেন্ট যে পেইন, টাচ, এই টেম্পারেচার এগুলো বুঝতে পারে, বাউল ব্লাডার সবই সে ইউরিন হচ্ছে পায়খানা পাচ্ছে বা স্টুল এগুলো সে বলতে পারে, বুঝে গেছে, কিন্তু সে হাত পা নাড়াতে পারে না। আর ট্রান্সভার্স মাইলাইটিস সে বুঝতেই পারবে না, হ্যাঁ বাউল ব্লাডার ইনভলভমেন্ট হয়ে যায়, এটা সে বুঝতে অটোমেটিক হয়। তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস পেশেন্টে আমাদের আগে ক্যাথেটার করা লাগে। তারপর কি সেন্সরিও লস হয়, এখানে তার সে পেইন, টাচ, টেম্পারেচার সেন্সটা লস হয়, আর জিবিএসে সেন্সরি লস হয় না, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে দুটাতেই ফ্লাসিড টাইপ প্যারালাইসিস হয়,
বেশি এগুলো আসলে অনেক ডিটেলসে আর বলা যায়, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে এর চেয়ে বেশি ডিটেলসে বলবো না। আর হচ্ছে আমরা এক্সামিনেশন কী করবো, এটারও একটা আগে জরকাশি হিস্ট্রি থাকে, পরে দেখা যায় আস্তে আস্তে পা নাড়তে পারছে না, কিন্তু এই যে ডিফারেন্স করবো কী করে। আর ট্রান্সফার্স জিপিএসেরটা কি অ্যাসেন্ডিং, আর ট্রান্সফার্স মানে এটা হচ্ছে অ্যাসেন্ডিং, তোমার এই Same level থাকে যে লেভেলে সেই লেভেলের বিরতি পর্যন্ত থাকে। আচ্ছা, আর হচ্ছে ইনভেস্টিগেশন এমআরআই করবা। তুমি তো সেন্সরি এক্সামিনেশন করলা, এখন দেখলা যে পেশেন্ট এই লেভেলে এসে তার সেন্সরি লস, তাহলে আমরা বুঝবো ইউজুয়ালি কোন লেভেলে হয়, থোরাসিক 10 লেভেলে হয়। থোরাসিক 10 লেভেলের পর থেকে তাহলে আমরা কী করবো, আমাকে কেন সেন্সরি এক্সামিনেশন করতে হবে? আমার তো একটা আমি এমআরআই লিখবো, সার্ভাইকালে লিখবো না ডরসালে লিখবো না নাম্বারে লিখবো, কেন লিখতে হবে না? তাহলে আমাকে সেন্সরি এক্সামিনেশন করতে হবে লেখার জন্য। ইউজুয়ালি কোথায় হয়, ডরসাল নাম্বার স্পাইনে হয়, থোরাসিক 10 লেভেলে হয়। কী হয়, স্পাইনাল কর্ডটা ডাইলেটেশন হয়, ফিউজিফর্ম ডাইলেটেশন, এটা একটা ইনফ্লামেশন ইনফেকশন হচ্ছে। তো আমরা ইউজুয়ালি ট্রান্সফার ডাইলেটিসের ট্রিটমেন্টে কী দিই, মিথাপ্রেডিসোলিন দিই, এটাই। এর বেশি তোমার এইটুকুই বললাম। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিতে হবে কালকে।